হঠাৎ করেই কেন আমাদের চলচ্চিত্রে এত নীরবতা? নেই নতুন কোনো ছবির মহরত, নতুন ছবির কোনো ঘোষণা। সিন্ডিকেট যেখানে ঢুকবে সেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। শাকিব ভাই হয়তোবা বছরে দুটো ছবি করবেন, সেই দুটো ছবি এখন ঈদকেন্দ্রিক হয়ে গেছে। বর্তমান গভর্নমেন্ট কখনোই কোনোভাবে বিদেশি নায়িকা বাংলাদেশে এনে শুটিংয়ের পারমিশন দিবে না। এই যুগে এসে আসলে কি 75 লাখ টাকায় একটি ছবি বানানো সম্ভব? নেই কোনো শুটিং কার্যক্রম। হঠাৎ করে কেন জিনিস সব থেমে গেছে। জানিয়ে আলোচনা আছে খুব ফালতু কিছু বিষয়, কিছু আর্টিস্ট বা কিছু নায়িকার অতিরঞ্জিত কিছু স্ট্যাটাস, আলোচনায় থাকার জন্য কিছু কথাবার্তা এবং নামে বেনামে অ্যাওয়ার্ড শোর পোস্ট ছাড়া আমরা নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে চলচ্চিত্র থেমে গেল, তাহলে কি নতুন আর কোনো ফিল্ম আসবে না? আসলে এই ব্যাপারগুলোর ব্যাখ্যা করা অতি জরুরি। লাস্ট কিন্তু ঈদের পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো ছবির শুটিং ওই অর্থে শুরু হয়নি যেটা ছিল। নতুন কোনো ছবির ওইভাবে ঘোষণাও আসেনি। একটা দুটো ছবি নিয়ে ঘোষণা এসেছে, সাকিব খানের ঈদের ছবি, ওটা তো আসবেই। আর একটা ছবির ঘোষণা এসেছে দম, সেটা তো আসবেই। বা ফেস্টিভ্যাল ছাড়া বড় কোনো মুভি নিয়ে কোনো আলোচনা নেই। নেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সিয়ামও, নেই আরফান নিশো, নেই আরিফিন শিবু, নেই মুশারফ করিম, কেউই নেই। হঠাৎ করে কি তাহলে সব থেমে যাচ্ছে? সত্যি কথা বলতে বড় বাজেটের ফিল্মগুলো এখন ঈদ ছাড়া কেউ বানাতে চায় না বা নির্মাণ করতে চায় না। তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ঈদ ছাড়া ফিল্মের ব্যবসাটা আদৌ ওইভাবে নেই। তারপরও যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন। বর্তমানে দেশের পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু স্থবির না। নির্বাচনের একটা প্রস্তুতি চলছে, সবাই কিন্তু সেই দিকটাই মনোযোগ আকর্ষণ করেছে। এটাও নতুন করে চলচ্চিত্র নির্মাণ না হওয়ার পেছনের একটা কারণ। আর একটা কারণ যেটা হচ্ছে, সেটা খুব ভয়ঙ্কর কারণ। অনেকের সাথে কথা বলেছি, আমরা যারা প্রোডাকশন হাউস আছি আমরা নিজেরাও চেষ্টা করছি, সেটা হচ্ছে পাইরেসি। পরপর দুইটা ছবির মাস্টার প্রিন্ট পাইরেসি হওয়া নিয়ে কিন্তু আমাদের বিজনেস মহলে বা বাণিজ্যিক মহলে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই চিন্তা করছে 8-10 কোটি টাকা দিয়ে একটা ছবি বানাবো, সেই সিনেমাটা যদি 2 দিন পরে, 5 দিন পরে বা 7 দিন পরে পাইরেসি হয়ে যায় তাহলে তো ছবির জন্য ভবিষ্যৎ খারাপ। কারণ সত্যি কথা বলতে একটা বড় বাজেটের ছবি, যে ছবিটার বাজেট 10 কোটি টাকার ওপরে হবে বা কাছাকাছি হবে, সেটার টাকা কখনোই মিনিমাম 4 to 7 উইকস মানে 1.5 মাস ব্যবসা না করলে সেটা ওঠানো সম্ভব নয়। আমাদের এখানে যেহেতু বক্স অফিস নেই, আমরা অনেক ভুলভাল ইনফরমেশন দিয়ে দিই। আমরা প্রতিদিন লিখে যাচ্ছি এটা 40 কোটি, এটা 50 কোটি, এটা 60 কোটি টাকা বিজনেস করছে। রিয়েল সিনারিও ইজ ডিফারেন্ট। একমাত্র শাকিব খান ছাড়া কেউ কিন্তু কোনো ছবির মানি গ্যারান্টি দিতে পারেনি। তো এইবার সিনেমা হলে ব্যতিক্রমী কিন্তু উৎসব সিনেমা। এতগুলো সিনেমার ভিড়েও এই ছবিটি এখনও নাম্বার 1 অবস্থান ধরে রেখেছে। কিন্তু ঈদের সিনেমা তো চলে গেল, অলমোস্ট 2 মাস হতে চললো, এখনও কেন নতুন প্রজেক্ট নিয়ে কোনো আলোচনা? আসলে সত্যি কথা বলতে শাকিব খান ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি অন্ধকার। শাকিব ভাই হয়তোবা বছরে দুটো ছবি করবেন, সেই দুটো ছবি এখন ঈদকেন্দ্রিক হয়ে গেছে। এর বাইরে কোনো চলচ্চিত্র হচ্ছে না। যখনই এর বাইরে কোনো চলচ্চিত্র হচ্ছে না, তার মানে ঈদের ব্যবসা 2 মাস বাকি, আমাদের যে 10 মান্থ, সেই 10 মান্থ কোনো বিজনেস নাই। তাহলে এইভাবে চলতে থাকলে কিন্তু ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ধ্বংসের দিকেই যাচ্ছে। এইবার যেমন অনুদান কমিটির অনুদান নিয়ে কিন্তু একটা কথা উঠেছিল এবং এটার পক্ষে আমরা সবাই ছিলাম। অলমোস্ট 80% পিপল, অনুদানের ছবি বানানোর কোনো দরকার নেই। আমি মনে করি অনুদানের ছবিটা দিয়ে আপনি মানুষকে কি করছেন? অনুদানের ছবিটা দিয়ে মানুষকে প্রতারণা করতে বা মানুষকে ধোঁকা দিতে আপনারাই সহযোগিতা করছেন। এই যুগে এসে আসলে কি 75 লাখ টাকায় একটি ছবি বানানো সম্ভব? ইম্পসিবল আছে, কোনোভাবেই সেটা সম্ভব না। হ্যাঁ হবে, একটা সিনেমা বানাবেন আপনি, সেটার সাউন্ড কোয়ালিটি, কালার কোয়ালিটি, কাস্টিং, কোনো কিছুই থাকবে না। একটা ভালো কাস্টিং নিতে গেলেই তো 50 লাখ টাকা খরচা হয়ে যায়। সেখানে আপনি 75 লাখ টাকায় কীভাবে একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেন? তো ওই জন্যই আমাদের কথা ছিল, আমরা কিন্তু অবশ্যই অনুদানের বিপক্ষে নই। আমার কথা অনুদান দেয়া হোক, ভালো প্রপার 3টা স্ক্রিপ্টে অনুদান দেন, আপনি 2 কোটি টাকা করে দেন, ভালো ছবি বানানো হোক। বাট এই অনুদানের টাকাতে গিয়ে আমরা যদি আজকে ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো কিছু মাল্টিপ্লেক্স ক্রিয়েট করতে পারতাম, সেটা আমার মনে হয় আমাদের চলচ্চিত্রের জন্য বেশি উপকার হতো। ইদানিং একটা জিনিস দেখা যায়, বিশেষ করে বেশ কিছু নায়িকা শাকিব খানকে রিলেটেড কিছু কথাবার্তা বলেন এবং তারা ইন্টারনালি পার্সোনালি বলে ফেলেন যে আলোচনা থাকার জন্য বলেন। একটা কথাই আমি কনফার্ম করে বলতে চাই, বর্তমান গভর্নমেন্ট কখনোই কোনোভাবে বিদেশি নায়িকা বাংলাদেশে এনে শুটিংয়ের পারমিশন দিবে না। সাকিবান থেকে শুরু করে যারাই বলছেন অমুক দেশের নায়িকা আসবে, পাকিস্তানের নায়িকা আসবে, অমুক দেশের আসবে, নো,
কোনো বাইরের শিল্পী আসবে না। এটা অবশ্যই দেশের জন্য ভালো। আবার ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা মানে ব্যাপার হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা ভালো মানে সিচুয়েশনে আসার জন্য, উইন উইন সিচুয়েশনে। কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভাই হচ্ছে না। নায়িকা কোথায় থেকে আসবে যেখানে ফিল্ম নির্মাণ হচ্ছে না, যেখানে ফিল্ম নির্মাণ নিয়েই কোনো আলোচনা নেই, সেখানে নায়িকা নিয়ে কিছুই না। ওই মাঝে মধ্যে শাকিব ভাই রিলেটেড একটা দুটো নিউজ আসতেছে, মার্কেটটা গরম করার জন্য কিছু ফ্যান ফলোয়ার আছে, তারা একটা একটা করে কথা বলতেছে, অমুক পাকিস্তানি নায়িকা আসতেছে, অমুকে শাকিব খানের নেক্সট ছবির নায়িকা, অমুকে ক্যালকাটার কো প্রোডাকশন করতেছে। এভরিথিং ইজ ফেক, নাথিং ইজ রিয়েল। সো রিয়েলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু চলচ্চিত্র নির্মাণ কমে যাচ্ছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক হতে যাচ্ছে। আমাদের সবার উচিত চলচ্চিত্র নির্মাণের জন্য কীভাবে সবাই সম্মিলিতভাবে চলচ্চিত্রের জন্য, দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ভালো কিছু করা যায় সেটাই নিয়েই আলোচনা করা উচিত। যেমন আমার মাথায় না এটা হতেই পারে, যেমন আমরা আগে যেমন করতাম বিএফডিসিতে আপনি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার পার্টি হতেন, তখন আপনি পুরো ফিল্ম বিএফডিসিতে শ্যুট করেন, টেকনিক্যাল কাঁচামাল যা যা লাগে, তারপরে আপনার রিলিজের আগে এনওসি দিয়ে টাকাটা নিয়ে ছবিটা রিলিজ করে দেন। সেই সিস্টেমটাকে আমার মনে হয় আবার সময় এসেছে সেই সিস্টেমটাই ফেরত যা, যে আপনি 10 লাখ টাকা হোক বা একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিন, যে অ্যামাউন্টে আপনি ফ্লোর ভালো ক্যামেরা, যেহেতু কোনো এফডিসিতে সেরকম মাপের ক্যামেরা নেই, এরি অ্যালেক্সা মিনি এসব আনতে হবে এখন, এগুলো দিয়ে শ্যুট করতে হবে। মাস্টার প্রাইম লেন্স যেগুলো আছে ওগুলো অনেক পুরনো লেন্স, নতুন লেন্স সিগনেচার প্রাইম লেন্স আনতে হবে, ভালো জুম দিতে হবে, দিয়ে কিন্তু এটাকে একটু জমজমাট করতে হবে। জমজমাট করে যে আপনি একটা টাকা ফিক্সড আপ অ্যামাউন্ট জমা নিয়ে নিন, সেই অ্যামাউন্ট দিয়ে আপনি বলে দিন তোমরা ছবি বানাও। এফডিসির কাছে সিকিউরিটি থাকবে, ওই ছবির ওটিটি রিলিজ করতে হলে হল থেকে টাকা নিয়ে এসে হলো এফডিসি বিল ক্রিয়েট করে দিবে। তাহলে কিন্তু একটা ভালো পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং ফিল্ম সিটির জন্য কিন্তু একটা বিশাল জায়গা আমাদের আছে, সেখানে একদিন আমি গিয়েছিলাম, ওটা ফিল্ম সিটি না, ওটা আমার কাছে বাচ্চাদের পার্কের চাইতেও খারাপ মনে হয়েছে। কিন্তু যে পরিমাণ বরাদ্দ সেখানে আছে, ওই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করা যায়। 3টা ভালো ফ্লোর করা, সামনে একটু সেটের যে ঢোকার আগে যত বড় জায়গা, ওখানে ফাইট সিন করা, একটা লুক লাইক এ রামোজি ফিল্ম সিটির মতো একটা ফ্যাসিলিটিস দিয়ে কিন্তু ওখানে কাজ করা সম্ভব। দ্যাট মিনস এখন এই ফিল্মটাকে বাঁচাইতে হলে সার্বিক সহযোগিতা লাগবে। মানুষ অনেক পিছিয়ে গেছে। ওটিটিতে আগে একটা বড় টাকা পাওয়া যাইতো, এখন ওটিটিতেও একটা সিন্ডিকেট চালু হয়ে গেছে। আপনি দেখবেন বেশ কিছু মানুষের ছবি কিন্তু ওটিটি বিক্রয় হচ্ছে, বাকি প্রডিউসার যারা আছেন তাদের ছবি ওটিটিতে বিক্রয় হয় না। ওখানে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে। এই যে সিন্ডিকেট করার চেষ্টা করতেছেন, নাটক ইন্ডাস্ট্রি ধ্বংসের পিছনে কিন্তু সিন্ডিকেটই কাজ করছে। একটা সময় মনে হয় যে না ভালো কিছু হচ্ছে, বাজেট বাড়তেছে, নো, সিন্ডিকেট যেখানে ঢুকবে সেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। দয়া করে এখনও সচেতন হন। যারা আমাদের সিনিয়র আছেন তাদেরকে বারবার বলতেছি, প্রোডাকশন যারা করছেন তাদেরকে বারবার করছি, ফিল্মেও সিন্ডিকেট ঢোকার কিন্তু একটা বিশাল চেষ্টা চলছে। এই সিন্ডিকেটকে রুখে দিতে হবে। সিন্ডিকেট ঢোকা মানে কিন্তু সব শেষ। নাটক ইন্ডাস্ট্রি যেরকম শেষ হয়ে গেছে, এই ইন্ডাস্ট্রিটাও শেষ হয়ে যাবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সহযোগিতার মধ্যে কাজ করতে হবে, ভালো ফিল্মের ব্যাপারে হেল্প করতে হবে। আর ভাই, বাইরের নায়িকা নিয়ে এসে শুটিং করার স্বপ্ন আপাতত বন্ধ করেন না। দেশীয় নায়িকা যারা আছে তাদেরকে নিয়েই কাজ করেন। আমাকে সবসময় সবাই বলে যাচ্ছেন ভাই শের কবে শ্যুট হবে, ভাই শের কবে শুরু হচ্ছে। নো, অনন্য মামুন ভুল থেকে শিখেছে। এইবার কোনো ফিল্মের কোনো আপডেট দিব না। যা হবে আপনারা দেখবেন, ট্রেলার যখন আসবে, টিজার যখন আসবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। সো ধৈর্য ধরেন, ভালো কিছু আসবে। তবে আমি অনন্য মামুন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি অনন্য মামুন আপনাদেরকে একটা কথা বলতে চাই, অনন্য মামুন ঈদ ছাড়াই, ফেস্টিভ্যাল ছাড়াই ছবি দিবে। ছবি দিয়েই প্রমাণ করবে যে হ্যাঁ, ঈদ ছাড়াও ফিল্ম চলে। সেটা ট্রাই আমরা করতেছি সম্মিলিতভাবে, সবার হেল্প দরকার। ইন্ডাস্ট্রিতে ধ্বংস থেকে বাঁচানোর জন্য ভালো ভালো ফিল্ম দরকার। কোনো কিছুতে লাভ হবে না, কোনো সমিতি রেখে লাভ হবে না, কোনো কিচ্ছু রেখে লাভ হবে না যদি ফিল্ম ডেভেলপ নিয়ে আপনারা কাজ না করেন। আপনাদের উচিত ফিল্ম ডেভেলপ নিয়ে কাজ করা। যারা ফিল্মে আছেন, যারা সিনিয়র আছেন, আমরা কোনো কিছুর বিপক্ষে না, করেন না, সমিতি আরও 10টা ওপেন করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সেটা কি কাজে আসতেছে, কেন করতেছেন? আমরা কি একটু বসে আড্ডা দেওয়ার জন্য সমিতি করতেছি? আমরা কি বসে একটু খাওয়া দাওয়ার জন্য? সমিতির একটা বিশাল বড় কিন্তু একটা পদক্ষেপ লাগবে। এবার যে অনুদান হয়েছে তাতে কিন্তু একটা প্রমাণ কিন্তু চলে এসছে অলরেডি, যে ফিল্মে যারা রেগুলার প্রডিউসার তারা কিন্তু কেউ এবার অনুদানে নেই। সো ব্যাপারগুলোকে মার্ক করে আপনাদেরকে আগাতে হবে। এমন কিছু করেন না ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়। আমরা দেখেছি ঈদের আগেও কিন্তু কয়েকজন প্রডিউসার মিলে চলচ্চিত্র ফোরাম বা এরকম কোনো কিছু করার ট্রাই করেছে, যেখানে কিন্তু উচিত ছিল সব প্রডিউসারকে নিয়ে, যেখানে প্রযোজক সমিতি আছে, প্রযোজক সমিতির প্রশাসক বসিতে তো কী হয়েছে, যারা সিনিয়র প্রডিউসার আছে তাদেরকে নিয়েও কিন্তু কাজটা করা যেত, কিন্তু সেই কাজটা কিন্তু হয়নি। লুকিয়ে হোক, যে কয়জন ছিল 5 জন 7 জন মিলে আমরা বড় বড় ছবি দেখেছি, সবাই মিলে গোপনে মিটিং করেছেন, সবাই মিলে টিকিটিং সিস্টেম চালু করেছেন। নো,
একা করার চেষ্টা করবেন না। গডফাদার ইন্ডাস্ট্রিতে কখনো টিকে নাই। ইন্ডাস্ট্রিতে টিকতে হলে সবাইকে সম্মিলিতই চেষ্টা করে টিকতে হবে। ভালো থাকবেন। চলচ্চিত্র আসুক, নতুন চলচ্চিত্র দেখেন, পাশে থাকেন, ভালো থাকেন।